নতুন বন্ধুগণ, এরা কেমন এক মনে এক চিত্তে কচুয়া ধামের দিকে এগিয়ে চলে এসেছে। লোকনাথ বাবার আশ্রম কচুয়া ধামের দিকে। যত কষ্টই হোক, এই দেখুন কাঁধে কত বড় বাঘ, তাতে জল দেখুন। দেখুন এরা এগিয়ে চলেছে। দিন যত শেষ হয়ে সামনে এগিয়ে আসছে, তত শত শত হাজার হাজার দর্শকদের ভিড় বাড়ছে রাস্তায়। এক মনে এক চিত্তে গিয়ে চলেছে কচুয়া ধামের দিকে। যত কষ্টই হোক, কষ্টকে এরা পেছনে ফেলে এগিয়ে চলেছে কচুয়া ধামের দিকে। বাবার মাথায় জল ঢালার জন্য এরা এগিয়ে যাচ্ছে। হাজারো কষ্ট সত্ত্বেও দেখুন একটি শিশুকে নিয়ে যাচ্ছে তার পরিবার, বাইকে করে এগিয়ে চলেছে এরা এক মনে এগিয়ে চলেছে কচুয়া ধামের দিকে। কারো হাতে জল, ছোট ছোট বাচ্চা, কচি বাচ্চারাও পরিবারের সঙ্গে যাচ্ছে। এক মনে এগিয়ে চলেছে কচুয়া ধামের দিকে। যেমন করি হোক বাবার মাথায় এদের জল ঢেলে এদের মনোবাসনা পূর্ণ করতেই হবে। তাই এগিয়ে চলেছে। দেখুন বন্ধুরা কেমন যাচ্ছে, দেখুন এই দেখুন সব আসছে। আস্তে আস্তে দিন যত গড়িয়ে সামনে হচ্ছে, তত মানুষের সমাগম বাড়ছে, তত ভক্তবৃন্দের সমাগম বাড়ছে। এরা এগিয়ে আসছে কচুয়া ধামের দিকে যাবে বলে। এদের একটাই মনোবাসনা, যেমন করেই হোক যে করেই হোক কচুয়া ধামে গিয়ে বাবার মাথায় জল ঢেলে এদের মনোবাসনা এরা পূর্ণ করবে। দেখুন দেখুন এদের সেই মনোবাসনা পূর্ণ হবেই। এরা যেভাবে এক মনে এক চিত্তে এগিয়ে চলেছে কচুয়া ধামের দিকে, ঈশ্বর ওনাদের মনোবাসনা পূর্ণ করবেন। এই দেখুন বন্ধুরা, দেখুন সবাই উন্মাদের মনে শুরু করেছে, ভক্তি নিয়ে শুরু করেছে কচুয়া ধামের দিকে। দেখুন দেখুন এদের মনোবাসনা একটাই, এরা কচুয়াতে গিয়ে এক চিত্তে এক মনে বাবার মাথায় জল ঢেলে এদের মনোবাসনা পূর্ণ করবে। আমি এখন এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের ওখানে দাঁড়িয়ে আমি শট নিচ্ছি। এখান থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার দূরত্ব। সেই দূরত্বে এরা পায়ে হেঁটে কষ্টকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে কচুয়ার দিকে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুগণ? ভালো লাগছে। এরা এক মনে এগিয়ে চলেছে বাবার ধামে। ঈশ্বর এদের মনোবাসনা যেমন করেই হোক যে করেই হোক এদের মনোবাসনা এরা পূরণ করুক। ঈশ্বরের কাছে আমি আশীর্বাদই চাই, এই কামনাই করি।